নিমকি আপু, আমাদের স্কুল বাস তো এখনো আসছে না, স্কুলে যেতে তো দেরি হয়ে যাচ্ছে। এই যে বাচ্চারা, তোমাদের স্কুল বাস তো আজকে আসবে না কেন? আন্টি, আমাদের স্কুল বাসের আবার কি হয়েছে? আরে তোমাদের স্কুল বাসটা তো পাংচার হয়ে গিয়েছে, সেই বাসটাকে এখন গ্যারেজে ঠিক করতে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা একটা কাজ করো, তোমরা আমার গাড়িতে উঠে বসো, আমি তোমাদেরকে স্কুলের সামনে নামিয়ে দেবো। না না আন্টি, আমরা অচেনা কারোর গাড়িতে যাব না, আপনি বরং চলে যান। আরে নিমকি আপু, এই গাড়িতে না গেলে আমরা তো আজকে স্কুলে যেতে পারবো না। আরে ভয় পেও না তো, চলো এই গাড়িতে করে আমরা স্কুলে চলে যাই। আরে ড্রাইভার আন্টি, কি আপনি তো আমাদের স্কুলের রাস্তাটা পিছনে ফেলে রেখে এসেছেন, আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওরে বোকা বাচ্চারা, আমি তো হলাম একটা কিডন্যাপার, তোদের দুটাকেই তো মিথ্যা কথা বলে আমার গাড়িতে উঠিয়ে নিয়েছি, এখন আমি তোদেরকে নিয়ে বিদেশে পাচার করে দেব। আরে আমাদের সাথে এটা কি হয়ে গেল? আমাদেরকে কেউ বাঁচাও। আরে আমি যে আলমারিতে চিকেন রোলগুলো রেখেছিলাম সেগুলো আবার কে নিয়ে গেল? ওই তো দেখা যায় নিমকি বাইরে যাচ্ছে, তার মানে নিমকি আমার চিকেনগুলো চুরি করে নিয়ে পালিয়েছে। এই বিড়াল চানারা, দেখো তোমাদের জন্য আমি চিকেন নিয়ে এসেছি, তোমরা এই চিকেনগুলো পেট ভরে খেয়ে নাও। আরে ওই নিমকি, তুই আমার চিকেনগুলো চুরি করে নিয়ে এসে এই বাইরের বিড়ালগুলোকে দিয়ে দিয়েছিস কেন? আরে মন্টু ভাইয়া, এগুলো তো হলো আমাদের পোষা বিড়াল। সকালে মা যখন অফিসে গিয়েছিল তখন বিড়ালগুলো মায়ের পিছু পিছু রাস্তার মধ্যে চলে আসে, তারপর লোকজনের তারা খেয়ে সেই বিড়ালগুলো আর আমাদের বাসায় যায়নি। আর বিষয়টা দেখতে পেয়ে আমি বিড়ালগুলোর জন্য তোমার চিকেনগুলো নিয়ে এসেছি। আচ্ছা নিমকি, চল তাহলে এই খাবারগুলো নিয়ে ওই বিড়ালগুলোকে দিয়ে আসি, তারপর ওরা সুস্থ হলে আমাদের বাসায় নিয়ে চলে যাব। এই হাতি যখন মাঠে ঘুমিয়েছিল তখন তার শরীরের ভেতরে একটা ইঁদুর ঢুকে যায়। এই সবাই পালাও, আমাদের শহরে হাতি আক্রমণ করেছে। আরে তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের ক্ষতি করব না, আমার শরীরের ভেতরে ইঁদুর ঢুকে গিয়েছে, প্লিজ আমাকে সাহায্য করো। এই হাতি ভাই, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে তোমার? আরে খরগোশ, আমার শরীরের ভেতরে একটা ইঁদুর ঢুকে গিয়েছে, আমার তো অনেক বেশি সুরসুরি পাচ্ছে, প্লিজ আমাকে সাহায্য করো। আচ্ছা হাতি ভাই, টেনশন করো না, এই পালকটা তোমার সুরে লাগিয়ে দিয়েছি, এবার তুমি একটা জোরে হাঁচি দাও, তাহলে সেই ইঁদুরটা বাইরে বের হয়ে আসবে। এই হাতি, তুমি সারেন্ডার করে ফেলো, একদম পালানোর চেষ্টা করবে না। আরে পুলিশ ম্যাম, আমি তো কারোর ক্ষতি করিনি, আমার সুরের ভেতরে একটা ইঁদুর ঢুকে গিয়েছিল, সেই কারণেই তো আমি শহরে ছুটাছুটি করছিলাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আবার জঙ্গলে চলে যাব।